আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, এই অধ্যায়টি নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা। বিবরণ লেখার এখানে ছবি দেখে বিবরণ লিখি, ছবি দেখে বিবরণ লিখির এখানে এই বিষয়গুলো পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এখানে 4টি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো থেকে কী করতে হবে? 100 থেকে 150টি শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করতে হবে। এখানে প্রথম ছবিটি রয়েছে, এরপরে দ্বিতীয় ছবিটি। এখন আমি এই ছবিগুলোর ধারাবাহিকভাবে বিবরণ রচনাগুলো লিখব। তাহলে চলো এর উত্তর শিটে। এখন ছবি 1-এর ওপর যেভাবে বিবরণ লিখবা, এখানে বিবরণ লেখার আগে একটা শিরোনাম দিবা। শিরোনামের এখানে আমি দিয়েছি মুক্তিযুদ্ধে নারীর অবদান। মুক্তিযুদ্ধে নারীর অবদানের এখানে লিখবা, ছবিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের স্বয়ংক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে। পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছে সম্মুখ যুদ্ধে। কাঁধে অস্ত্র তুলে নিয়ে দেশমাতৃকাকে রক্ষার পণ করে নেমেছিলেন রণক্ষেত্রে। গেরিলা প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের প্রায় 300 জন নারী স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন। নারী মুক্তিযোদ্ধাদের মাঝে 2 জনকে দেওয়া হয়েছে বীর প্রতীক খেতাব। শুধু মুক্তিযুদ্ধ নয়, যুদ্ধ পরবর্তী রাজবন্দী মুক্তি আন্দোলন, গণ আন্দোলন, মিছিল সবকিছুতেই ছাত্রীদের উপস্থিতি ছিল সক্রিয়। একটি স্বাধীন বাংলাদেশ তৈরিতে নারী তার সব সামর্থ্য প্রয়োগ করেছিলেন। সম্মুখ যুদ্ধ অংশ না নিয়েও অনেক নারী আড়াল থেকে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে, সেবা দিয়ে সহযোগিতা করেছেন। অনেক নারী পাকিস্তানি সেনা ও রাজাকারদের গোপন খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল একটি জনযুদ্ধ। নারী পুরুষ নির্বিশেষে সবাই এই যুদ্ধে সামিল হয়েছিলেন সমানভাবে। এভাবে এখানে এই প্রথম ছবিটি দেখে এই বিবরণমূলক রচনাটি লিখে রাখতে পারো। এরপরে আসি পরের ছবিটিতে। এই ছবিটির ওপর থেকে কি করতে হবে? বিবরণমূলক রচনা লিখতে হবে। এখানে প্রথমেই একটি শিরোনাম দিবা, গ্রামীণ জীবনে ফসল মারাই। এখানে দেখো ফসল মারাই করার যে গ্রামীণ জীবনের প্রক্রিয়াটাই কিন্তু ফুটে উঠেছে এই ছবির মাঝে। এখানে ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম। গ্রামীণ জীবনের চিরচেনা একটি দৃশ্য তিনি জল রঙের মাধ্যমে এঁকেছেন। গ্রামের কৃষক গোষ্ঠীর ফসল মাড়াইয়ের দৃশ্য ফুটে উঠেছে ছবিটিতে। ছবিটিতে বাংলার চাষি পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে। কৃষক ধান কেটে ধান মাড়াই করেছেন। নারী পুরুষ উভয়েই ফসল মাড়াইয়ের কাজ একত্রে করেছেন। কৃষকের যখন নতুন ধান ওঠে তখন কৃষকের মনে থাকে অনাবিল আনন্দ। নতুন ফসলের মাড়াই করতে কৃষক পরিবারের সকলে মিলে পরিশ্রম করেন। ছবিটিতে একজন পুরুষকে ধান থেকে খড় আলাদা করতে দেখা যাচ্ছে এবং একজন নারীর কুলা দিয়ে ধান পরিষ্কার করার দৃশ্য দেখা যাচ্ছে। গ্রাম বাংলার চিরন্তন রূপ ফুটে উঠেছে জয়নুল আবেদিনের আঁকা ফসল মাড়াই চিত্রকর্মটিতে। এভাবে 2 নম্বর ছবিটি থেকে একটি বিবরণ লিখে রাখবা। এরপরে আসি 3 নম্বর ছবিটিতে। 3 নম্বর ছবিটি এখানে দেখতে পাচ্ছ। এর উপরে একটি কী দিতে হবে? শিরোনাম দিতে হবে। এখানে বুড়িগঙ্গা কমলা রকেটটি শিরোনাম দিয়ে দিবা। রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। বর্তমানে বুড়িগঙ্গা মৃতপ্রায় একটি নদী হলেও পূর্বে এটি এমন ছিল না। বুড়িগঙ্গার বুকে চলত বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদি। ছবিটিতে বুড়িগঙ্গা নদীতে চলা বিখ্যাত কমলা রকেট দেখা যাচ্ছে। নদীপথে যাতায়াতের ক্ষেত্রে কমলা রকেটের ইতিহাস বেশ পুরনো। প্রায় 150 বছর আগে বুড়িগঙ্গা নদীতে এই রকেট স্টিমার যাত্রা শুরু করে। অবিভক্ত বাংলার কমলা রকেট সুন্দরবনের ভিতর দিয়ে কলকাতা থেকে খুলনায় চলাচল করত। তবে দেশভাগের পর কমে যেতে থাকে কমলা রকেট। সংখ্যায় কম হলেও এখনও বুড়িগঙ্গায় ভাসতে দেখা যায় কমলা রকেট। কমলা রকেট মূলত প্যাডেল চালিত লঞ্চ। এই লঞ্চের রং কমলা এবং নদীপথে এর গতি ভালো হওয়ার কারণে একে কমলা রকেট নামে ডাকা হয়। ছবিটিতে ঐতিহ্যের সাক্ষী কমলা রকেট ভাসতে দেখা যাচ্ছে। বুড়িগঙ্গার ধারে গেলে এমন দৃশ্য এখনও চোখে পড়ে। এভাবে এই ছবিটির ওপর বিবরণ লিখবা। এরপরে আসি এর পরের ছবিটিতে।
পরের ছবিটি এখানে দেখতে পাচ্ছ, এর উপর একটি শিরোনাম দিয়ে দিবা। শিরোনাম হলো বাংলাদেশের নদী দূষণ। তাহলে বাংলাদেশের কি? নদী দূষণ। এখন বিবরণ যেভাবে লিখবা, নদীমাতৃক দেশ বাংলাদেশ, জনজীবনের সঙ্গে জড়িয়ে থাকা এ দেশের নদীগুলো নানা কারণে প্রায় প্রতিদিন দূষিত হচ্ছে। নদী দূষণের অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে দ্রুত ও অনিবার্য শিল্পায়ন ও নগরায়নের উদ্দেশ্যে নদীর তীরবর্তী স্থানে স্থাপনা ও কলকারখানা তৈরি। কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য নদীর পানিতে মিশে নদীর পানিকে দূষিত ও বিষাক্ত করে। এছাড়া নদীর তীরবর্তী স্থানে বসবাসরত মানুষরা তাদের গার্হস্থ্যে ব্যবহার্যের প্রয়োজনে প্রতিদিন নানাভাবে নদীর পানিকে দূষিত করেছে। মানুষের ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন নদীর পানিতে মিশে নদীগুলোকে মৃত নদীতে পরিণত করেছে। বাংলাদেশের মানুষের জীবনে নদীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমাদের এই নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। নদীগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে সকলের উচিত সমভাবে এগিয়ে আসা এবং পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের স্থাপনা নদী তীরবর্তী স্থান থেকে দূরে নির্মাণ করা। এভাবে এখানে এই 4টি ছবি দেখে এই বিবরণগুলো লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি বিবরণমূলক রচনার ওপর ভিত্তি করে যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উত্তর প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।